নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গতকাল নিফটি বেশ কিছুটা পড়ার পরে আজকে খানিকটা পরিমাণে উঠেছে, একটি সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোনের মধ্যে আছে। মনে হয় কিছুদিন সাইডওয়েজ চলতেও পারে। তাহলে বেশি সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক কালকে সম্ভাব্য মুভমেন্ট কী থাকতে পারে। স্ক্রিনে এই মুহূর্তে আপনাদের সামনে আছে নিফটির ডেলি চার্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আগের দিন বলে রেখেছিলাম যে 200 আর 400-র মধ্যে এই যে 200 পয়েন্টের ছোট্ট যে একটিখানি গ্যাপ আছে, এই উপরের 400 উপরে 400 নিচে এই যে 200, এই যে ছোট্ট যে গ্যাপটা আছে এর মধ্যে যতক্ষণ নিফটি থাকবে কিছুটা পরিমাণে সাইডওয়েজ চলতে পারে। আর এইখানে পড়ার পরে কিছুটা পরিমাণে আবার এইভাবে উঠে যেতে পারে। আজকেও তাই হয়েছে। 5 মিনিটের হিসাবে আবার দেখলে আপনারা বুঝতে পারবেন, সকালে নিফটি খুলেছিল খানিকটা ওই 23,170-এর কাছাকাছি, ক্লোজিং দেয় 23,330। আজকে মোটামুটি একটি ভালো বুলিশ মোমেন্টাম ছিল সারাদিনের মধ্যে, খারাপ নয়। কিন্তু যতক্ষণ না 400-র এই উপরের দিকে লাইনটা ব্রেক করছে, অর্থাৎ নিচে অথবা নিচের দিকে 200, ততক্ষণ অবধি কিন্তু বোথ সাইডের দিকে একটুখানি সাইডওয়েজ থাকতে পারে। আপার ওর লোয়ার কোনো সাইডের দিকে খুব বেশি একটা মুভমেন্ট হওয়ার মনে হচ্ছে না, সম্ভাবনা আছে। একবার দেখে নেওয়া যাক ট্রেডিংয়ের ক্ষেত্রে কী করা যেতে পারে। 5 মিনিটের হলে এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে আজকে সারাদিন ছিল, এইখানটা থেকেও কিন্তু একটা ভালোভাবে ফল এসেছিলো। আর এইখানেও আজকে সারাদিন প্রায় সাইডওয়েজ বেশ কিছুক্ষণ ধরে ছিল। তার মানে এইখানে যে একটি রেজিস্ট্যান্স আছে যেটা 300, কেননা 100 পয়েন্টে তো অতি অবশ্যই রেজিস্ট্যান্স থাকে, তো 300টা সবার শেষে গিয়ে ব্রেক করে। কাল যদি উপরের দিকে উঠে 400 ব্রেক করে তাহলে আপার সাইডের দিকে একটুখানি মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে। আর এক ওয়ান ডে ক্যান্ডেল হিসেবে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এই দেখুন, এই যে জায়গাটা 300 যেখানে আজকে ছিল, সেখানে কিন্তু এইখানে একবার অতি অবশ্যই লেগেছে। তো উপরের সাইডের দিকে 400 যদি ব্রেক করে তাহলে আপার সাইডের দিকে মুভমেন্ট দিবে। নিচের দিকে যদি 200 ব্রেক করে তাহলে লোয়ার সাইডের দিকে যদি দেয় কতটা দেওয়ার সম্ভাবনা আছে দেখে নেওয়া যাক। অতি অবশ্যই 23,000 অবধি একটা ভালো ফল হতে পারে, যদি হয় কিছুটা পরিমাণে রিট্রেসমেন্ট নিয়ে আবার উপরের দিকে উঠে। আর না হলে মনে হচ্ছে না খুব বেশি সম্ভাবনা আছে। নেক্সট দিন দেখা যাক, যদি এইখান থেকে উপরের দিকে উঠতে থাকে আস্তে আস্তে, তাহলে 800 ব্রেক করে যদি উপরের দিকে উঠে তাহলে উপরের দিকে একটি ভালো স্ট্রং বুলিশ মুভমেন্ট যাওয়ার সম্ভাবনা আছে। সেটা হতে যদিও সময় লাগবে, সামনের সপ্তাহের দিকে হয়তো যাবে। তো দেখা যাক যে নেক্সট দিন কীভাবে নিফটি রিয়াক্ট করে। সো এই ছিল নিফটি অ্যানালাইসিস, আশা করছি বুঝতে পেরে গেছেন। দেখা হচ্ছে পরে ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।